দিয়ে একটু নেড়ে নেবো। এবার যে বাকি যে ভাতটা আছে আমি সম্পূর্ণ দিয়ে নেবো। আর লবণ তো আমি ভাত যখন রান্না করি তখন আমি লবণের দিয়ে দিয়েছিলাম, আবার চিকেনে লবণ দিয়েছি, এজন্য আমি লবণটা চেখে দেবো ভাতে। যদি লাগে দেবো, না লাগলে আর দেবো না। আমার ফ্রাইড রাইসটা তো একদম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। অবশ্যই এরকম চিকেন থাকলে বাসায় বাচ্চাদেরকে আপনারা এরকম ফ্রাইড রাইস করে দেবেন, খেতে খুব ভালো লাগবে। আমি তো ঝটপট ফ্রাইড রাইসটা তৈরি করলাম, খুব সুন্দর হয়েছে আমার।